হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রারাজ ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কিসের ভিডিও এনেছি। হ্যাঁ, আমি আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো করেছিলাম সেই ভিডিও। আর এর শর্ট ভিডিও তোমরা আগে পেয়ে গেছো। আর ভিডিওগুলো ফোনে ছিল না, যার জন্য সমস্যা হয়েছিল, আমি দিতে পারিনি, একটু দেরি হচ্ছে, তো তোমরা ম্যানেজ করে দেখে নাও। আর ফোনে ভিডিওগুলো থাকছে না, কি হয়েছে আমি জানি না সঠিক, মানে ফোনে আমি ভিডিওগুলো করছি, তো করার পরে কোথায় উধাও হয়ে যাচ্ছে জানি না, আবার অনেকক্ষণ পরে আসছে। এমনই অবস্থা যে পরপর আমি ভিডিওগুলো দেবো সেটা আমি দিতে পারছি না, মানে আজকের ভিডিওটা করছি সেটা চলে যাচ্ছে, আবার অন্য দিনের ভিডিও চলে আসছে, এরকম একটা ব্যাপার, যার জন্য আমি ভিডিওটা মানে পরপর সিরিয়াল বাই সিরিয়াল দিতে পারছি না। তো তোমরা একটু একটু ম্যানেজ করে দেখো প্লিজ, সবাই কেউ কোনো কিছু মাইন্ড করো না, মানে একটু কষ্ট করে দেখে নাও। তো আমি পরপর চেষ্টা করব আমি পরপর তোমাদের ভিডিওগুলো আপলোড দেওয়ার। আর তোমরা ঠিক সন্ধ্যা 8:30টার সময় ভিডিওগুলো পেয়ে যাবে প্রত্যেক দিন। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো চেক করে নিও। তো ঠাকুরমশাই এসে তো ঠাকুরমশাইয়ের কাজ শুরু করে দিয়েছে। আর আমাদের এখানে না, আমি যেদিন পুজো করছি সেদিন তো শনিবারে পুজো করতে হয়, আর আমাদের এখানে সেদিনই শীতলা পুজো পড়েছে। আর শীতলা পুজো করতে আমিও যাই প্রত্যেক বছর, যেহেতু আমি বাড়ির এই পুজোটা করছি, যার জন্য আমি আর যেতে পারলাম না পুজো দিতে। বাড়ির এই পুজোটা আগে তো সামলাতে হবে, যার জন্য আমি আর ওইখানে পুজো দিতে যাইনি। তো ঠাকুরমশাই ওখানে পুজো শেষ করে তারপরে আমাদের বাড়ি এসেছে। আর এই পুজোটা দেওয়ার একটাই উদ্দেশ্য আমার বরের কারণে। তো বরের অনেক দিন ধরে ভাবছিল কি স্বপ্নে শুধু কি দেখেছে জানি না আমি, বর বলছিল কিছু একটা, যাই হোক সামথিং, এগুলো বলতে হয় না। তো বরের জন্যই পুজোটা দেওয়া, বরের খুব ইচ্ছা মানে পুজোটা দেবে, যার জন্যে বরের ইচ্ছায় পুজোটা করা। আর দেখো পুজোটা মোটামুটি হয়ে গেছে, আর ঠাকুরমশাই ঘরটা নড়িয়ে দিয়ে গেল। আর আমাদের মানে উপোস ভাঙার জন্য প্রসাদ দিল, আমরা দুজনে খেয়ে নিলাম। বর খেয়ে তো বাইরে গেল, আর আমি খেয়ে নিচ্ছি। তো প্রসাদটা উপোস ভেঙে তারপরে এই যে সবাই বসে রয়েছে। আর এই পুজোয় তো নেমন্তন্ন করতে হয় না কোথাও, যার জন্যে আমাদের এখানে যারাই শুনবে তো সবাই চলে আসবে। আর আমি পুজোর ভোগগুলো সব তুলে নিচ্ছি, এক এক করে তুলে নিয়ে গুছিয়ে নিই। আর তারপরে এটা প্রসাদটা মাখতে হবে, যার জন্য সব প্রণাম করে প্রসাদটা তুলে নিলাম। আর আমার ভিডিও করার ভীষণ সমস্যা, মানে ক্যামেরা ধরার মানে কোনো সদস্যকেই পাওয়া যায় না। দেখবে একটা ভালো জিনিস কিনলে যদি বলে এটা নেবে, তাহলে কিন্তু অনেক সদস্য পাওয়া যায়। যদি কোনো কাজে কাউকে ব্যবহার করানো হয়, সেটা করার জন্য কোনো লোক খুঁজে পাবে না, সেরকম একটা ব্যাপার। আমি যে কাজগুলো করছি সেটা আমার আগ্রহে, মানে আমি হাজার কাজ করি, তার মধ্যে তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইলটা শেয়ার করব একটু, যার জন্যে সেটা আমার মানে কষ্ট করে আমি এটা করি। অনেকটা মানে আমার সংসারে তো অনেকটাই চাপ, তো তোমরা আমার ব্লগগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে। হাজার কাজ করেও আমি একটু টাইম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা প্লিজ সবাই ভিডিওটা দেখো। আর এটা না দুধ রেখেছিলাম, তো দুধটা আগে তো ছাঁকা হয়েছিল না, যার জন্য এখন ছেঁকে নিলাম। আর ঠাকুরের ভোগে যেটা দেওয়া হয়েছিল সেটা ছেঁকে নিয়েছিলাম। আর এখানে দেখো এই সবটার ভিতরে একসঙ্গে মাখবো। আর এখানে তোমার যত মিষ্টি, কলা, তারপরে এই যে বর জিলাপি সব কিছু এনেছে না, এটা দিয়ে সিন্নি করতে হবে। তো সব কিছু আগে ভালো করে মেখে নিতে হবে। যদি মাখা হয় সিন্নিটা, যদি এইগুলো ভালো করে সুন্দর করে মাখা হয় না, মিষ্টি যত বেশি দেবে তত সিন্নিটা খুব সুন্দর হবে। আর এই ছোট্ট গামলায় মাখা যাবে না, তার জন্যে বরকে বলছিলাম একটা বড় কিছু এনে দাও। আর আমি এগুলো আগে সবার প্রথমে মেখে নেব, তারপরে মানে এগুলো আগে সুন্দর করে মাখতে হবে। আর আমার মনীষ বাবা দেখো এখানে দাঁড়িয়ে দেখছে, ওকে বলেছি তুমি প্রসাদ দেবে, যার জন্য এখানে দাঁড়িয়ে ও ভাবছে কখন মা প্রসাদ মাখাবে, তারপরে আমি প্রসাদটা দেবো কখন। তো আমাদের বাড়িতে যদি কোনো কিছু করি না, মানে কোনো কিছু করি, সেটা আমিই করি পুজো। তো দেখো সব প্রসাদগুলো একসঙ্গে মেখে নেব, মেখে সুন্দর করে যদি মাখা না হয় না, তাহলে আবার ভালো লাগে না। আর সিন্নিটা মোটামুটি সবাই ভালো খায়। আর এই ফল প্রসাদগুলো সব একসঙ্গে করে নেব। আর এই যত মিষ্টি আছে, কলা আছে, সেগুলো দিয়ে সব একসঙ্গে মাখবো। মনীষ না আমার সঙ্গে, মনীষও উপোস রয়েছে। আমি বলছি তুই খাবি, কোনটা খাবি? অন্য সময় ও মিষ্টি খেতে ভালোবাসে, বললাম ওর শরীরটা একটু ভালো যাচ্ছে না, কেমন একটা যাচ্ছে শরীরটা, একদম শরীরটা ভালো যাচ্ছে না জানো তো। আর এই কদিন ধরে মৎস্যপে ঘোরাঘুরি করছে, তো
রোদে গরমে মানে ঠান্ডা, আবার এদিকে ঠান্ডা খেয়েছিল। তো তোমরা দেখেছো, যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো মনীষ দেখো ঠান্ডা খেয়েছে অনেকবার। তো ওখানে আমি একবার শ্যুট করেছি, কিন্তু ও ঠান্ডা খেয়েছে, যার জন্যে ও ঠান্ডা গরমটা লেগে গেছে, ওই জন্য কেমন একটা নরম হয়ে গেছে ছেলেটা। তো কি করব, ঠান্ডা আর এদিকে সব কোনটা সামলাবো, এদিকে এইগুলো সামলাতে গেলে আর ওদেরকেই করা হয় না। মানে তাও আমি যতটা পারি ওদের সবসময় মানে চোখে চোখে রাখার চেষ্টা করি। এদিকে ঠাকুরমশাইয়ের সব মানে যে তোমার কি বলে পঞ্চ মিষ্টি পঞ্চ ফল, তারপরে পুণ্যপত্র দিয়েছিলাম না, সেইগুলো ঠাকুরমশাই তো নিয়ে যায়, তো সেইগুলো উনি তুলে নিচ্ছিলেন। আর আমি এইদিকে প্রসাদগুলো সব মেখে নিচ্ছিলাম। আর এটা দেখো তোমার চালের ভোগ দেয় না, যেটা আতক চালের ভোগ, সব কিছু দিয়ে নৈবেদ্য ভোগ বলে সেটা। এই ভোগের ভিতরে সব মিষ্টি রয়েছে, সেগুলো সব একসঙ্গে নামিয়ে একসঙ্গেই মেখে দেবো। কেননা যদি একটা একটা করে রাখি না, সবাই আগে পাবে না কিছু না, তারপরে আর মেখে দিলে সিন্নিটাও খুব সুন্দর হবে, যার জন্য সব একসঙ্গে ভেঙে দিচ্ছি। আর দীপিকা চলে গেছে ওর বান্ধবীদের বাড়ি, ছোট ছোট বাচ্চারা আছে তাদের সঙ্গে খেলা করে। ও বলছে মা আমি ওদেরকে ডাকতে যাবো। আমি বলছি ডেকে আনতে হয় না কাউকে, কিন্তু তুমি বলতে পারো যে পুজো হয়ে গেছে, সেটা বলতে পারো। তো তার জন্যে ও গিয়েছে। আর মনীষ তো আমার কাছ দিয়েই গুড়গুড় করছে, ও কখন প্রসাদ দেবে আর মায়ের কখন প্রসাদ মাখা হয়ে যাবে। তো মাখতে তো একটু টাইম লাগবে, কাজ দু হাত তো, ভগবান দুটো হাত দিয়েছে, দুটো হাত দিয়ে করবো তো। 10 হাত দেবী দুর্গার মতন তো 10 হাত দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু তাড়াতাড়ি তো কোথায় হবে, আমাদের তো দুটোই। আর আমি যখন দেখো প্রসাদটা মাখা হয়ে গেছে পুরোপুরি, আর তারপরে যেন না কত লোক এসেছে, আমি ভাবতেও পারিনি যে এত লোক আসবে পুজো, মানে একটাও লোক ছিল না। তো 1 গামলা প্রসাদ করেছিলাম আমি সবটা মেখে, মানে কত কিলো তোমার চাল আমি সঠিক মনে নেই, কিন্তু অনেকটা 5 কিলোর উপরে হবে সব কিছু দিয়ে, মিষ্টি, তারপরে ময়দা আটা তো বেশি ছিল না, একটুখানি ছিল, আর ময়দা, চালের গুঁড়ো সব কিছু দিয়ে মিষ্টি মাছটা দিয়ে 5 কিলোর বেশি হবে। তো সব নিয়ে বড় একটা গামলার 1 গামলা হয়েছিল সিন্নিটা, আর ফল প্রসাদ সব কিছু দিয়ে। তো গামলায় যতটা প্রসাদ ছিল সবটাই সবাইকে দিতে পেরেছি, কোনোটা একটুও কম পড়েনি, সেটাই আমার ঠাকুরের কাছে অনেক কৃপা। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।